হ্যালো, আসসালামু আলাইকুম। মিনাসান কনিচুয়া। শিক্ষারী নিয়ঙ্গ বাক্য থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের জন্য রয়েছে N3 দ্বিতীয় সপ্তাহের ষষ্ঠ লেসন, মানে টোটালি 12তম লেসন। চলে যাচ্ছে সরাসরি লেসনে কথা না বাড়িয়ে। আজকে প্রথম রুলটা খুবই সোজা জিনিস, হ্যাঁ, জাস্ট মনে রাখার বিষয়। আমরা N4-এ পড়েছিলাম ভার্বের তে ফ্রম দিয়ে তারপরে মি মাস কি মাস যেই কাজটা করে আসছি ওই কাজটা করে দেখি। বিষয়টা এরকম, কিন্তু তখন নিজে করার কথা বলেছি বা অন্য কাউকে বলেছি করুন প্লিজ। যেমন ভার্বের তে ফ্রম খিতে মিতে খুদাসাই, কাপড়টা পরে দেখুন এরকম, বা খিতে মিতে ইদেস্কা, কাপড়টা পরে দেখতে পারি কি, ওই রকমই জাস্ট ভোকাবুলারিটা একটু চেঞ্জ হচ্ছে সেখানে। ভার্বের তে ফ্রম গোরান নাসাই, গোরান শুধু হতে পারে, গোরান নাসাইও হতে পারে, তার মানে হচ্ছে কাজটা করে দেখো। এবং এটা দ্বারা কাউকে কমান্ড করা বোঝায়, বিশেষ করে ছোটদেরকে, হ্যাঁ, বয়সে এবং পদমর্যাদায় ছোটদের সাথে এরকম এই কথাটা ব্যবহার করা যায়, যেটা করে দেখো বা করো এরকম বিষয়, হ্যাঁ, করে দেখো বা করো। এখানে যে ভার্বটা করে দেখতে করতে বলবে সেই ভার্বটাই তে ফর্মে থাকবে। এক্সাম্পল হিসাবে ওয়াকারানা কাত্তারা সেন্সিনি খিতে গোরান, না বুঝলে পরে টিচারকে জিজ্ঞেস করে দেখো বা শুনে দেখো। আরেকটা এক্সাম্পল মোইচিদো ইয়াত্তে গোরান নাসাই, আরেকবার করে দেখো, ইয়ারি মাস থেকে ইয়াত্তে আরেকবার করে দেখো। মানে এখানে যে তে ফর্মের ভাবটা আছে সেই ভাবটাকে করে দেখার কথা বলছে, করো বা করো, গোরান নাসাই করো, আর খিতে গোরান শুনে দেখো বা করে জিজ্ঞেস করে দেখো। বিষয়টা এরকম। তে ফ্রম মি মাস, তে ফ্রম কি মাস। তে ফ্রম মি মাসের অর্থ ছিল আগেও বলেছি করে দেখো, আর তে ফ্রম কি মাসে করে আসি। এখানে তে ফ্রম মি মাসের সঙ্গে বিষয়টা মিল আছে, যে করে দেখো বিষয়টার সঙ্গে মিল আছে। আজকে দ্বিতীয় রুলটা দেখাচ্ছি। এখানে হচ্ছে ভার্বের ডিকশনারি ফর্ম, যেটাকে রূপ ফর্মও বলা হয়, এবং ভার্বের নাই ফর্ম ইওনি। ইউনি যখনই থাকে তখন এই ভার্বটার মতো, হ্যাঁ, এরকমই বোঝায়, এরকম বোঝায় যে এরকম বা এই ভার্বটার মতো। তারপরে ইউ আছে, থানমো আছে। ইউ এসেছে ইমাস থেকে বলা, আর থানমি এসেছে থানমি মাস থেকে, মানে অনুরোধ করা। যাই হোক, এখন ভার্বের ডিকশনারি ফর্মের সঙ্গে ইউনি, ইউ মানে হচ্ছে এরকম করার জন্য বলা, ঠিক আছে, এরকম ভার্বটা করার জন্য বলা। আর ভার্বের নাই ফর্মের সঙ্গে ইউনি মানে এরকম না করার জন্য বলা, এরকম এই ভার্বটা না করার জন্য বলা। আর যখন ভার্বের ডিকশনারি ফর্মের সঙ্গে ইউনি দিয়ে থানমো থাকবে তখন সেই কাজটার জন্য অনুরোধ করা বোঝায়, এবং ভার্বের নাই ফর্মের সঙ্গে ইউনি যখন থাকবে তখন সেই কাজটা না করার জন্য অনুরোধ করা বোঝায়। বলা আর অনুরোধ করা এইটা পার্থক্য। সবাইকে তো অনুরোধ করা লাগে না, কাউকে বলতে হয়, কাউকে অনুরোধ করতে হয়। যখন অনুরোধ করবেন তখন ইউ থানমো লাগাবো, যখন বলবেন তখন ইউ লাগাবো, এই হচ্ছে বিষয়। এরকম করার জন্য বলা বা অনুরোধ করা, এরকম না করার জন্য বলা বা অনুরোধ করা। এক্সাম্পলে চলে যাচ্ছি। তানাকা সান নি ওয়াতাশি নো হেয়া নি খুরুয়ো নি ইত্তে খুদাসাই। তানাকা সানকে আমার রুমে আসার জন্য বলবেন, ঠিক আছে, মানে আমার রুমে খুরু মানে আসবে, এরকম করে বলবেন প্লিজ। এখানে আমরা খুরুইওনিটাকে খিতে খুদাসাই হিসেবে বলতে পারতাম, তানাকা সান নি ওয়াতাশি নো হেয়া নি খিতে খুদাসাই তো ইত্তে খুদাসাই। বাট ওটা খিতে খুদাসাই তো ইত্তে খুদাসাই, দুইবার খুদাসাই খুদাসাই জিনিসটা কেমন শোনায় না, এই জন্য এইভাবে বলা, হ্যাঁ, এইভাবেই বলতে হয়। কাউকে যখন আমি সেকেন্ড পার্সনকে বলছি, থার্ড পার্সনকে গিয়ে বলো, তখন এই ফর্মে ইওনি ফর্মে চলে আসবে। আরেকটা এক্সাম্পল, সুমানি ইয়ে দে, সুমা মানে হচ্ছে ওয়াইফ, নিজের ওয়াইফ। সুমানি ইয়ে দে তাবাকো সুয়ানাই ইওনি ইউয়ারেতে ইমাস। বউয়ের দ্বারা, সুমানি বউয়ের দ্বারা ঘরে, ইয়ে দে ঘরে, তাবাকো সিগারেট ও সুয়ানা ইউনি ধূমপান করবে না তো ইউয়ারেতে ইমাস, এরকম করে বলেছে, মানে বউ বলেছে ঘরে ধূমপান করবে না। বিষয়টা এরকম, খুব সিম্পল, কিন্তু আমরা যদি এই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করতে যাই এটা খটোমটো অনেক সময় লাগতে পারে, কিন্তু এটা বিষয় হচ্ছে বউ বলেছে, বউয়ের দ্বারা এমন বলা হয়েছে যে ঘরে ধূমপান করবে না, ঠিক আছে। এখানে প্যাসিভ ফর্মে আছে, এখানে নর্মাল তে ফর্মে আছে, এখানে কথাটা প্যাসিভ ফর্মে আছে, বউয়ের দ্বারা এরকম বলা হয়েছে ঘরে ধূমপান করবে না। আজকে তৃতীয় রুলটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ভার্বের ইম্পারেটিভ ফর্ম। ইম্পারেটিভ ফর্ম আমরা লেসন 33-তে N4 লেসন 33-তে পড়েছি। সেটা হচ্ছে গিয়ে আদেশমূলক কাজ,
কাউকে আদেশ করার যে ভার্বটা সেটা হচ্ছে ইম্পারেটিভ ফর্ম। আর আপনারা জানেন এর সাথে সাথে প্রোহিবিটিভ ফর্মটাও রয়েছে। প্রোহিবিটিভ ফর্মটা মানে হচ্ছে গিয়ে নিষেধাজ্ঞামূলক কাজ। অ্যাকচুয়ালি সেটার গঠনটাকে একটু খেয়াল করে দেখবে, সেটা গঠন হচ্ছে ভার্ব ডিকশনারি ফর্মের সঙ্গে না ব্যবহার করা। এই কারণে একটাকে অবলিক দিয়ে আমি প্রোহিবিটিভ লিখে দিয়েছি, যে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ভার্ব ডিকশনারির ফর্ম, সাথে না ব্যবহার করে সেটা হয়ে যায় প্রোহিবিটিভ ফর্ম, মানে নিষেধাজ্ঞামূলক। সেটাও মেরেকের মধ্যে পড়ে। মেরেকের মধ্যে দুটো ভার্ব পড়ে, ইম্পারেটিভ এবং প্রোহিবিটিভ। যাই হোক, এই আদেশমূলক এবং নিষেধাজ্ঞামূলক, মোট কথা হচ্ছে আদেশমূলক এবং নিষেধাজ্ঞামূলক ভার্বের সঙ্গে তো ব্যবহার করে এই প্যাসিভ ফর্মের যে কোনো ভাব ব্যবহার করা। প্যাসিভ ফর্মে ইউ আর এরু, ইমাস থেকে ইউ আর এরু, ইমাস মানে বলা, ইউ আর এরু মানে কারো দ্বারা কেউ আমাকে বলেছে, কারো দ্বারা আমি এরকম শুনে, মানে কেউ আমাকে এরকম বলেছে, এটাই বোঝায় আর কি। বলি তো হয়তো আর বলা যাবে না, কেউ আমাকে বলেছে। চুইসারেরু মানে কেউ আমাকে সাবধান করেছেন। শিকারেরু মানে কেউ আমাকে বকা দিয়েছে বা শাসন করেছে। আর ও কোরারেরু হবে, হ্যাঁ, ও কোরারেরু মানে হচ্ছে কেউ রাগ করেছে। এইগুলো সবই প্যাসিভ ফর্মে হবে। যে এই আমরা তো তখন কাউকে লেসন 33-তে আমরা শিখেছিলাম এই করো না এরকম বলেছি। এখন আমি বলবো আমাকে কেউ এরকম নিষেধ করেছে, আমাকে কেউ এরকম সাবধান করেছে, হ্যাঁ, কেউ আমাকে এরকম বকা দিয়েছে, কেউ আমাকে রাগ করেছে, এটা বলে এটা করতে হবে, এইটাই বোঝানো হচ্ছে। ঠিক আছে, এরকম করার জন্য বলা হয়েছে। এবং যে বলবে তার সঙ্গে নি পার্টিকুলার, অমুকের দ্বারা আমাকে এরকম করা হয়েছে। এক্সাম্পলে চলে যাচ্ছি। ঈশানী সাকে ও নমুনা তো ইউয়ারেতা। নমিমাস থেকে নমু, আর নমুনা এখানে ডিকশনারি ফর্মের সঙ্গে না ব্যবহার করে প্রোহিবিটিভ বানানো হয়েছে, নিষেধাজ্ঞামূলক ভার্ব বানানো হয়েছে। ঈশানী ডক্টরের দ্বারা, সাকে ও নমুনা তো ইউয়ারেতা ডক্টরের দ্বারা মানে মদ্যপান করো না বলে বলেছেন, মানে ডক্টর আমাকে বলেছেন মদ্যপান করবেন না, এটাই। আরেকটা কথা হচ্ছে কি, এখানে লিখে দিয়েছি আমি, এই যে মেরেকে বা ইম্পারেটিভ ফর্ম এর পরে, এই ফর্মের পরে আমি এখানে যদি কোনো সেন্টেন্স, একটা মোলায়েম সেন্টেন্স যুক্ত করি, সফট সেন্টেন্স, এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আদেশ করা, নিষেধ করা, সেটা একটু কর্কশ শোনায়। তারপরে যদি একটা সুন্দর সেন্টেন্স জুড়ে দিই, একটু মোলায়েম সেন্টেন্স, তখন এই আদেশটা রুক্ষতা কমে যায়, সেটা অনেক দয়াবান শোনায়। মানে আমি যদি এটার পরে একটু ভালো কথা বলি, যে অমুকে আমাকে এই জন্য বলেছে, শরীর খারাপ, আমার শরীর যাতে খারাপ না হয়, আমি যে পড়াশোনা করতে পারি, এই বিভিন্ন কারণগুলো যদি আমি উল্লেখ করে দিই, তখন না এই যেগুলো রুক্ষতাটা কমে যায়, এটাই বলা হচ্ছে। আরেকটা এক্সাম্পলে যাচ্ছি। সেন্সেনি টিচারের দ্বারা মত্ত বেঙ্ক্য শিও তো ইউয়ারেতা, মানে টিচারের দ্বারা আরও পড়াশোনা করো বলে বলেছেন, মানে টিচার আমাকে বলেছেন বেশি বেশি করে পড়াশোনা করো, আরও বেশি পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারবা। এগুলোর দ্বারা কথাগুলোর, এই যে আদেশগুলোর রুক্ষতা একটু কমানো হচ্ছে। চিচিনি মত্ত হায়াকো খায় রে তো চুইসারেতা, বাবার দ্বারা আরও তাড়াতাড়ি বাড়ি ফিরো বলে সাবধান করেছেন, মানে বাবা আমাকে বলেছেন আরো তাড়াতাড়ি বাড়ি ফিরবা। এই হচ্ছে বিষয়। এখানে প্যাসিভ ফর্ম ব্যবহার করেছি, এখানে সব মেরেকে বা ইম্পারেটিভ বা প্রোহিবিটিভ ব্যবহার করে আমরা এই বিষয়গুলো, যে আদেশ নিষেধ, হ্যাঁ, আদেশ যখন আমরা এখানে না ফর্ম ব্যবহার করেছি, নার সঙ্গে তো মানে প্রোহিবিটিভ, তখন বেশি ড্রিঙ্ক করো না, নাই ফর্ম থেকে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে বেশি করে পড়াশোনা করো, তাড়াতাড়ি আরো বাড়ি তাড়াতাড়ি ফিরে আসবে। এই সব কিছুই হচ্ছে কি, টিচার বলেন, ডক্টর বলেন, বাবা বলেন, সবাই আমার ভালো চায়, ভালোর জন্য বলে থাকে। তাই সেন্টেন্সগুলো যদিও মনে করেন যে আদেশ করা, কিন্তু কেউ আমাকে বলেছে, এটা সুন্দর করে উপস্থাপন করার জন্য এই বিষয়টা। আজকে শেষ রুলটা বলছি, কিন্তু তার আগে আপনাদেরকে মনে করে দিয়ে আজকে দ্বিতীয় রুলটার কথা। আজকে দ্বিতীয় রুলটাতে আমরা কি শিখেছিলাম? ভার্বের ডিকশনারি ফর্ম অথবা ভার্বের নাই ফর্মের সঙ্গে ইউনি ব্যবহার করে ইউ তো থানোমো, তখন মানে ছিল যে এরকম করে কাউকে যে ভাবটা তে ফর্মে ছিল বা যে ভাবটা নাই ফর্মে ছিল সেই ভাবটা করার জন্য অনুরোধ করা বা সেই ভাবটা করার জন্য বলা। কিন্তু এখন শিখব যে এই ভাবটা করার জন্য কেউ আমাকে অনুরোধ করেছে বা কেউ আমাকে বলেছে, আর যখনই কেউ আমাকে বলে তখন ভাবটা প্যাসিভ ফর্মে হয়ে যাবে। তখন আমাদের ছিল এখানে ভাবটা নর্মালি, এখন হয়ে যাবে আমার প্যাসিভ ফর্মে।
ঠিক আছে, তাহলে আর এটা আমি লিখে দিয়েছি আজকে 2 নাম্বার রুলের জাস্ট উল্টো। হ্যাঁ, 2 নাম্বার রুলের মতো না, জাস্ট উল্টো। তখন ছিল কাউকে করতে বলা, আর কাউকে এখানে আমাকে কেউ করতে বলেছে। এইখানে যে ভার্বটা থাকবে ভার্বের তে ফ্রম, তখন সেই ভার্বটা কুরে, ভার্বের তে ফ্রম এবং ভার্বের নাই ফ্রমের সঙ্গে দিয়ে দিয়ে কুরে তো তানোমারেরু অথবা ইউয়ারেরু, এগুলো প্যাসিভ ফর্মে আছে। কুরেটা কোত্থেকে আসছে? কুরে মাসেনকা। কুরে মাসেনকা মানে কি? ভার্বের তে ফ্রম খুদাসাই অথবা নাই দে খুদাসাই, সেইটারই কিন্তু একটু পোলাইট ফর্ম হচ্ছে গিয়ে কুরেতো। এখন সেই যে কুরে মাসেনকা, সেটারই কুরে ছোট্ট করে হয়ে যাবে কুরেতো। এই ভাবটা করার জন্য কেউ আমাকে অনুরোধ করেছে, বা এই ভাবটা করার জন্য কেউ আমাকে বলেছে। আর নাই ফ্রম দে কুরেতো মানে হচ্ছে এই ভাবটা করার জন্য অনুরোধ, না করার জন্য অনুরোধ করেছে, এই ভাবটা না করার জন্য বলেছে। করার জন্য অনুরোধ করা, করার জন্য বলা, আর না করার জন্য অনুরোধ করা, না করার জন্য বলা, কিন্তু এটাকে আমাকে কেউ বলেছে, এটাই বিষয়। এক্সাম্পলে চলে যাচ্ছি, আর আমি বলে নিই এখানে প্যাসিভ ফর্ম মানে হচ্ছে কেউ আমাকে করতে বলেছে। তে ফর্ম আর নাইদের কাজটি করার জন্য বলা বা অনুরোধ করা, ঠিক আছে, এই যেটা আমি আগেই বলে ফেলেছি। এক্সাম্পলে চলে যাচ্ছি, তোমোদাচিনি বন্ধুর দ্বারা তানাকা-সান নো দেনোয়া বাঙ্গো ও তানাকা-সানের ফোন নাম্বার ওশিয়েতে কুরেতো তানোমারেতা। ওশিয়েতে খুদাসাই মানে বন্ধুর দ্বারা তানাকা-সানের ফোন নাম্বার বলেও বলে অনুরোধ প্রাপ্ত হয়েছে, মানে বন্ধু আমার কাছে তানাকা-সানের ফোন নাম্বার চেয়েছে। বিষয়টা খুব সিম্পল, কিন্তু এই যে প্যাসিভ ফর্মে গিয়ে এই কথাগুলো একটু কেমন কেমন শোনায়। আপনারা জানেন N4 এর এই প্যাসিভ ফর্ম এবং লাস্টের দিকের ভার্বগুলো একটু খটোমটো হলেও কথাগুলো এভাবে যে প্যাসিভ ফর্মটা আপনার আয়ত্তে চলে আসে, কথা বোঝা এবং কথা বলতে পারে, অনেক সোজা হয়ে যাবে। তোমোদাচিনি বন্ধুর দ্বারা তানাকা-সান নো দেনোয়া বাঙ্গো তানাকা-সানের ফোন নাম্বার ও ওশিয়েতে কুরে, ওশিয়েতে কুরে মানে বলে দাও, বলে তানোমারেতা অনুরোধ করেছে। তানাকা-সানের ফোন নাম্বার বলে দাও বলে অনুরোধ করেছে। আরেকটা ওয়া, ওয়া মানে ওয়া শুধু ও না, ওয়া নি, ওয়া মানে হচ্ছে ল্যান্ডলর্ড, বাড়ির মালিক। ওয়া নি গেনকান নো মায়ে নি জিতেনশা ও ওকানাই দে কুরেতো ইওয়ারেতা। ওয়া মানে বাড়ির মালিক, বলে বাড়ির মালিকের দ্বারা ওয়া নি গেনকান নো মায়ে নি বাড়ির সামনে, মানে বাড়ির সামনে বলতে গেটের সামনে, মেইন গেটের সামনে, বাইরের গেট না, আমার ঘরের গেটের সামনে। গেনকান নো মায়ে নি জিতেনশা ওকানাই দে কুরেতো ইওয়ারেতা, বাড়ি ঘরের গেটের সামনে, মেন গেটের সামনে জিতেনশা বাইসাইকেল ওকানাই দে রেখো না কুরেতো ইওয়ারেতো রেখো না বলে বলেছেন, ঠিক আছে, মানে বাড়ির মালিক আমাকে বলছে গেটের সামনে তুমি বাইসাইকেল রেখো না, সিম্পল একটা কথা, ঠিক আছে। এই হচ্ছে খুঁটিনাটি বিষয়, খুবই ছোট ছোট। এই ছিল আজকের লেসনটা, N3 12তম লেসন, এবং দ্বিতীয় সপ্তাহের সব লেসন শেষ হয়ে গেল। আপনারা, আমি এর আগে প্রথমেই বলে নিয়েছি প্রত্যেকটা লেসনের পরে আপনারা রেনশুগুলো করবেন, এবং প্রত্যেকটা যখন শেষ হচ্ছে, সপ্তাহ শেষ হচ্ছে, এক্সারসাইজ আছে মানে পরীক্ষা আছে, সেটা করবেন। তাহলে আপনাদের এতদিন কি শিখলেন সেটা রপ্ত হয়ে যাবে, এবং কোথায় কি সমস্যা আছে সেটা ঝালাই করে নিতে পারবেন। যে সমস্যাটা পাবেন সে ভিডিওটা আবার দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি। সায়োনারা, আল্লাহ হাফেজ।